ঘুরে বেড়াচ্ছে। পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র, তারপরে আবার হচ্ছে ধানের জমিও বাদ দিল না। এখন আবার ধানের জমিতে দুদিনের ছুটি পেয়েছে, কি করবে, বেশি দিনের ছুটি দিল না, এর জন্য হচ্ছে ধানের জমিতেই ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ে তো যেতে পারছে না। যেহেতু আমি নন্দীকে নিয়ে ধানের জমিতে ঘুরে বেড়াচ্ছি, তো বুকগুরকে আর ভালো লাগে, দেখো দৌড়ে চলে এসছে নন্দীতে ওঠার জন্য। চাপিয়ে নিলাম, চাপিয়ে নিয়ে এই যে দেখো আমি আর বুকু ঘুরে বেড়াচ্ছি ধানের জমির মধ্যে দিয়ে। খুব ভালো মজা হচ্ছে, একটু উঁচু নিচু লাগছে জায়গায় জায়গায়, তো সেগুলোতে আরও বেশি মজা পাচ্ছে। বুকু বলছে বাবা পুরো বাম্পারের মতন সুখ খেলাম, তাই বলছে। নামিয়ে দিয়েছিলাম নন্দীর ওপর থেকে, দেখো হেঁটে হেঁটে ঘুরে আসলো। আর ওইদিকে বুগুর মা নন্দীকে চেক করছে যে নন্দীর কিছু হয়নি তো। দেখো চেপে চুপে দেখছে, ইঞ্জিনে দিয়ে খেয়াল করছে, সিট চাপছে যে নন্দীর কিছু হয়নি তো। খুব খেয়াল রাখে আর বাচ্চার যা কাজ, ওই ধানের গোড়াগুলোকে লাত মেরে বেড়াচ্ছে। পুলিশের বাচ্চা। NH-12 ধরে যাচ্ছিলাম, ভালো রাস্তা, অফরোডিং করার ইচ্ছে হলো, কি করব। আমি আর বুগুর মাকে পিছনে চাপিয়ে নিয়ে ধানের জমিতে নেমে পড়েছি নন্দীর পাওয়ার দেখার জন্য। নন্দীর পাওয়ার দেখে তো বুগুর মা অবাক। বুগুর মা বলে কি বাবা আমাদের নন্দীর এত পাওয়ার নাকি? আমি বললাম হ্যাঁ অনেক পাওয়ার। আর বুগু তো পিছনে বসেছিল একটুখানি ওইখানটায়, যেহেতু বুলেটের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম একটু, ওই জন্য ওই জায়গায় বেঁধে গেছিলো। বুগুকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখানে এসে দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি, জল খাবো। আবার আমরা উঠে পড়বো NH-12-এ, চলে যাব শিবনিবাস শিব মন্দিরের দিকে। তোমরা সঙ্গে থাকো, দেখো। আমাদের ধানের জমিতে অফরোডিং শেষ, আমরা আবার উঠে পড়লাম NH-12-এ। ধানের জমি পিছনে ছেড়ে, ওই দেখো বুগুর মা ভিডিও করে দেখাচ্ছে, পিছনে ছেড়ে একটা সাইডে সুন্দর ফাঁকা জায়গায় একটা বাড়ি আছে। এই বাড়ির মানুষগুলো অনেক সুখী, ফাঁকা জায়গায় কত সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করে। এটা একটা হোটেল হবে, এখানে গাড়ি ফাড়ি দাঁড়ায়, পার্কিং হয়, বড় বড় ট্রাক যেগুলো বাইরের থেকে আসে। NH-12টা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, মাঝখান দিয়ে ডিভাইডার, গাছ লাগানো, ফুল গাছ, খুব সুন্দর সাজানো, ভালো লাগবে। তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। আমি তো বাড়িতে আসলে সুযোগ সুবিধা পেলে NH-12 ধরে অনেকটা জার্নি করি, আর জার্নি করতে করতে ভাবি শিলিগুড়ির দিকে কখন যাব, নর্থ বেঙ্গল কখন যাব, এটাই সবসময় মাথায় থাকে। শুধু কিলোমিটার দেখি, ডালখোলা কোথায় লেখা আর কত কিলোমিটার বাকি সেটা লেখা দেখি। কিন্তু এখন যেহেতু উল্টো দিকে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, সো সেটা দেখার কোনো সময় বা স্টেপ নেই। সো বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়।